হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের একটি রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 12 থার্ড সেমিস্টারের। তো এখান থেকে কিন্তু আমরা এই প্রশ্নবিচিত্রা থেকে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু আমরা অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করছিলাম। আজকে কিন্তু আরও একটু অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস নিয়ে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। দেখো, চলো আমরা শুরু করে দিই ক্লাসটি। আমরা কিন্তু পড়ছিলাম রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় অধ্যায় সমকালীন বিশ্বের নিরাপত্তার ধারণা সমূহ, এই অধ্যায়টা পড়ছিলাম। তো এই অধ্যায়টা আজকে কিন্তু শেষ হয়ে যাবে, কারণ আমরা 72 পর্যন্ত পেজ করে রেখেছি, 72 নম্বর দাগ পর্যন্ত। আজকে কিন্তু আমরা 73 থেকে করব, এবং আজকে কিন্তু এই তৃতীয় অধ্যায় অর্থাৎ সমকালীন বিশ্বের নিরাপত্তার ধারণা রাষ্ট্রবিজ্ঞান, এই অধ্যায়টা কিন্তু এই প্রশ্নবিদ্যা থেকে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকে আমরা শুরু করি। আজকে দেখো কত নম্বর ক্লাস। আজকে কিন্তু আমাদের 11 নম্বর ক্লাস। প্রতিদিন কিন্তু আমি তোমাদের ক্লাস দিচ্ছি, যাতে তোমাদের এই রাষ্ট্রবিজ্ঞান চ্যাপ্টার ওয়াইজ শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি সাথে সাথে কিন্তু মডেল সেট ধরবো। তো সুতরাং পড়াশোনাটা খুব মন দিয়ে করো, ভালো করে করো। আর একটা কথা বারবার বলবো, তোমরা এই পুরনো জিনিসগুলো কিন্তু রিভিশন দেবে। রিভিশন না দিলে কিন্তু তোমরা প্রত্যেক কিন্তু এমসিকিউ ভুলে যাবে। ঠিক আছে, ক্লাস 11-এর মতো ফাঁকি দিও না। এখনও 2 থেকে আড়াই মাস সময় আছে, এখনও লড়াই করো, দেখবে তোমার রেজাল্ট ভালো হবেই। রেজাল্ট ভালো করো আগামী দিনে ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য। ঠিক আছে, তো চলো শুরু করে দিই। ক্লাস 12 থার্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান এমসিকিউ, অধ্যায়ভিত্তিক এমসিকিউ, রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 11 নম্বর ক্লাস। দেখো, ঐতিহ্যগত নিরাপত্তার বাহ্যিক ভীতির ক্ষেত্রে উপাদানগুলি ক্রমানুযায়ী সাজাও। এটা হবে অবরোধ, সুরক্ষা, শান্তি, সমতা, মিত্র জোট গঠন। আচ্ছা, পৃথিবীর প্রথম মহামারী কোনটি? ব্ল্যাক ডেথ। আচ্ছা, তারপরে দেখো বিবৃতি দুটো বলছে, এখানে কিন্তু একটা দুটো আছে। 2 হলো 1-এর কারণ, 2 হলো 1-এর কারণ। পরে প্রশ্ন, বিবৃতি কারণ এ ও আর উভয় সত্য, আর সঠিকভাবে একে প্রতিষ্ঠা করে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, বিশ্ব উষ্ণায়নের দরুন সমুদ্র জলস্তরের উচ্চতা 1.5 থেকে 2 মিটার বৃদ্ধি পেলে বাংলাদেশের 20%, মালদ্বীপের অধিকাংশ এবং থাইল্যান্ডের প্রায় অর্ধেক প্লাবিত করবে। ঠিক আছে, 1.2 থেকে 2 মিটার। আচ্ছা, ইউএন গ্লোবাল কাউন্টার টেরোরিজম স্ট্র্যাটেজি কবে গ্রহণ করা হয়? 2006 সালে গ্রহণ করা হয়। আচ্ছা, ইউএনএফসিসিসি এর পুরো নাম কি? দেখো, এটা ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। কি বললাম? ইউএনএফসিসিসি এর পুরো নাম হলো যে ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে, আচ্ছা চলো পরের প্রশ্নে। 2023 সালে গাজা ভূখণ্ডে ইসরায়েলের ওপর সন্ত্রাসবাদী হামলা চালায় যে দলটি, সেটি হলো হামাস। পরের প্রশ্ন, বিশ্ব পরিবেশ রক্ষায় কিয়োটো প্রোটোকল সম্পাদিত হয় 1997 সালে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, মানব নিরাপত্তা হলো জন সম্প্রদায় এবং ব্যক্তিকে অভ্যন্তরীণ হিংসার কবল থেকে নিরাপত্তা প্রদান, বলেছেন কোফি আন্নান। আচ্ছা, পরিবেশগত নিরাপত্তার সমস্যা থেকে মুক্তির উপায় হলো, এখানে দেখো, ব্যাপক হারে বনসৃজন, পরিবেশ সচেতনতার স্থানান্তর, মারণাস্ত্র প্রস্তুতি রোধ করা, সবগুলি কিন্তু, অর্থাৎ অপশান ডি হবে উত্তর। পরের প্রশ্ন চলো দেখো, যে সালে গুজরাটের গান্ধীনগরের অক্ষরধাম মন্দিরে সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছিল? 2002 সালে, অর্থাৎ 2002 সালে কিন্তু গুজরাটের অক্ষরধাম মন্দিরে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল। 1918 সালে স্প্যানিশ ফ্লুর কারণ ছিল H1N1 ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস। আচ্ছা, কোন গ্রিনহাউস গ্যাস বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী নয়? এটা N2 অর্থাৎ নাইট্রোজেন। আচ্ছা, জাতীয় বৈচিত্র্য আইন কবে চালু হয়? 2002 সালে চালু হয়। রাষ্ট্র তার অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা সুনিশ্চিত করে প্রতিরক্ষার ব্যবস্থার দ্বারা। পরের প্রশ্ন, 1981 সালে কোন দেশের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ ব্যবস্থা CDC সর্বপ্রথম এইডস রোগটি শনাক্ত করে? মার্কিন যুক্তরাষ্ট্র। আচ্ছা, মহামারী চলাকালীন ভ্যাকসিনের ভূমিকা কি? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সংক্রমণ কমানো। পরের প্রশ্ন দেখো, টেরোরিজম শব্দটি উৎপত্তি হয়েছে লাতিন শব্দ টেরের থেকে, বানাটা একবার দেখবে TERRERE। ঠিক আছে, টেরের থেকে। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর দেশগুলির মধ্যে বৈষম্য হ্রাস করা এবং দারিদ্রতা কাটিয়ে ওঠার উদ্দেশ্য মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল MDG পরিকল্পনা সমৃদ্ধ জাতিপুঞ্জ গ্রহণ করে 2000 সালে। পরের প্রশ্ন, সমসাময়িক বিশ্বে পরিবেশগত নিরাপত্তার হুমকি হলো, এখানে কিন্তু অতি দূষিত বর্জ্য নিষ্কাশন, পরিবেশ আবহাওয়া পরিবর্তন, গ্লোবাল ওয়ার্মিং ও গ্রিনহাউস গ্যাস নির্গমন, অর্থাৎ সবগুলি কিন্তু উত্তর হবে, উত্তর কিন্তু সবগুলি। পরের প্রশ্ন দেখো, নিউক্লিয়ার সিকিউরিটি সামিট 2010 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল ওয়াশিংটনে। আচ্ছা, ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে যে সন্ত্রাসবাদী দল হত্যা করেছিল তারা হলো LTTE। আচ্ছা, পরের প্রশ্ন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থাটির নাম IOM। পরের প্রশ্ন, 2005 সালে দারিদ্র্যের সরকারি অনুদানের পদ্ধতি পর্যালোচনা করতে তৈরি হয় সুরেশ তেন্ডুলকার কমিটি। ড্যাশ আইন দ্বারা ভারতের সন্ত্রাসবাদীদের মোকাবিলা করে? যে TADA আইন দ্বারা ভারত সন্ত্রাসবাদীদের মোকাবিলা করে। আচ্ছা, এখানে দেখো একটি কিন্তু তোমাদের
বিবৃতি আছে, দুটো বিবৃতি দেখো এখানে বিবৃতি সি 1 এবং 2 উভয় সত্য, ঠিক আছে, 1 এবং 2 উভয় সত্য, বিবৃতি দুটো দেখে নাও, 1 এবং 2 উভয় সত্য। ওকে, পরে প্রশ্ন চলো। দেখো আর দুটি প্রশ্ন আছে, দেখো পরে প্রশ্ন বলছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, বিশুদ্ধ পানীয় জল, শৌচাগার, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবার সুবিধা থেকে বঞ্চিত অবস্থাকে বলা হয় চরম দরিদ্রতা। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, অর্থাৎ এই চ্যাপ্টারের শেষ প্রশ্ন দেখো, নিচের বিষয়গুলি কোন ধরনের সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত? এখানে দেখো সাইবার সন্ত্রাসবাদ। তো এই পর্যন্ত আজকে আমরা কিন্তু 11 নম্বর ক্লাস শুরু করলাম। এর পরের দিন কিন্তু আমরা আরেকটা নতুন চ্যাপ্টার শুরু করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। আর অবশ্যই কিন্তু তোমরা একটু লাইক করবে আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।